সুমন ভাইকে হত্যার প্রচেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। অনেক কৃতজ্ঞ যে আপনারা এই ঝড় বৃষ্টি এবং এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে আমার ভাইয়ের হত্যা প্রচেষ্টা যাতে সবাই প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি এবং আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমার বিশ্বাস আছে যে আমরা 2-1 দিনের ভিতরে তার খুনিদেরকে এবং আমরা খুনিদেরকে উনি ধরিয়ে দিবেন এবং আমরা আবারও বলছি আপনাদেরকে অনেক ধন্যবাদ। এই বাংলাদেশের কোনো ঘরে আগুন জ্বলবে না, কোনো দোকানপাট খুলবে না, কোনো প্রশাসন সুন্দরভাবে অফিসে বসতে পারবে না। কেন হত্যা করা হবে ব্যারিস্টার সুমনকে, কি কারণ, কি অপরাধ তার? আমি তো দেখতেছি যে 1975 সালে আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুকে যেভাবে হত্যা করা হয়েছিল ন্যায়ের পথে চলার জন্য, এটি স্বাধীন পতাকা আমাদেরকে দেওয়ার জন্য, বাংলা ভাষায় কথা বলার অধিকার দেওয়ার জন্য, তাহলে সেই চক্রান্তকারী ষড়যন্ত্রকারী এখনো দেশে বিদ্যমান। তারাই চাচ্ছে যে ন্যায়ের পথে চলা ব্যারিস্টার সুমনকে হত্যা করে বাংলাদেশ থেকে ন্যায়কে একেবারে মুছে ফেলার জন্য। তাই আমি চাই এটার জন্য একটি সুষ্ঠু কমিটি গঠন করা উচিত প্রশাসন মহোদয়দের। কেন হত্যা করার জন্য তাকে হুমকি দেওয়া হবে? আমার তো মনে হয় সেটা শুধু ব্যারিস্টার সাইফুল হক সুমনকেই হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, হুমকি দেওয়া হচ্ছে ন্যায়ের প্রতি যারা কথা বলবে, ন্যায়ের প্রতি যারা চলবে, যারা ন্যায়ের জন্য প্রতিবাদ করবে, তারা আমাদের ভাষাকে স্তব্ধ করে দেওয়ার কথা যেটা আমাদেরকে জানিয়ে দিচ্ছে। আমরা যারা ব্যারিস্টার সুমনকে অনুসরণ করি, আমরা যারা ব্যারিস্টার সুমনকে অভিজ্ঞতার গল্প হিসেবে যারা অনুপ্রেরণায় আমরা তার দেখানোর পথে চলতে চাই, তারা তো আমাদের পথকেও তারা থামিয়ে দিতে চাচ্ছে। আমার মনে হয় এটা ব্যারিস্টার সুমনকে হত্যা করা হচ্ছে না, হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে না, এটা আমাদেরকে দেওয়া হচ্ছে। মনে হয় আমরা যারা ন্যায়ের পথে চলে করতে চাই, আমরা যারা ন্যায়ের পথে প্রতিবাদ করতে চাই, আমাদের প্রত্যেককে রাজপথে আমাদের চলে আসা উচিত এবং এটার সুস্থ কমিটি গঠন করা না পর্যন্ত আমাদের এই রাজপথ না চলে যাওয়া উচিত। তাই আমি সবার কাছে, জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমি অনুরোধ করতে চাই, আপনি অতি সত্তর একটি সুস্থ তদন্ত কমিটি গঠন করুন। কেন ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া হবে, তার অপরাধ কি, সেই তদন্ত বের করতে হবে। আর যতক্ষণ পর্যন্ত সেই হুমকিটাকে অ্যারেস্ট না করা হবে, আমরা শুধু মানববন্ধন নয়, রাজপথ আমরা নিয়ে নেব। একত্রিত হয়ে ব্যারিস্টার সুমন আমাদের হবিগঞ্জের গর্ব নয়, আমাদের বাংলাদেশের গর্ব। ব্যারিস্টার সুমন আর তৈরি হবে না। যেভাবে আমরা জাতির পিতা বঙ্গবন্ধুকে হারিয়েছি, আর বঙ্গবন্ধুকে পাই নাই, আমরা আর ব্যারিস্টার সুমনকে আমরা হারাতে চাই না। তাই আমরা বলবো যে তার নিরাপত্তার জন্য অতি সত্তর। আপনারা জানেন, যখন সিলেটে বন্যা হয়েছিল, বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম এগিয়ে কে গিয়েছিলেন আপনারা বলেন? ব্যারিস্টার সুমন। কোন দল কোন মতের আমি মনে করি না। ব্যারিস্টার সুমন বাংলাদেশের সম্পদ। বাংলাদেশের সম্পদকে আমরা বাঙালিরাই যত্ন করতে হবে। বাংলাদেশের সম্পদকে আমরা বাঙালিরাই গর্ব করে অহংকার করে তার পাশে আমরা দাঁড়াতে হবে। তাই আমি বলতে চাই, ব্যারিস্টার সুমন ভাইকে হত্যার প্রচেষ্টা যারাই করবে তাদের বিরুদ্ধে আমাদেরকে দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। আমি বলতে চাই, হবিগঞ্জের মাটি ব্যারিস্টার সুমন ভাইয়ের ঘাঁটি, হবিগঞ্জের মাটি ব্যারিস্টার সুমন ভাইয়ের ঘাঁটি। তাই আমি অবিলম্বে যারা সুমন ভাইকে হত্যার প্রচেষ্টা করেছে তাদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনার দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সকলকে ধন্যবাদ। ব্যারিস্টার সাইফুল হক সুমন ভাইকে যদি হত্যা করে ফেলে আমরা গড়ে ফেলে আর বাঁচতে চাই না। আমাদের যদি মরতে হয় মরবো। এই ধরনের মানুষকে যদি হত্যার হুমকি দেয় আমরা এটা সহ্য করতে পারবো না। আজকে সুমন ভাই কিছু হলে জন্মাকুল করে করে একথা শ্রমিক কৃষক যারা এসে শুধু খালি সুমন ভাই বলে মানবতার বেরিওয়ালা যদি আজকে হত্যার হুমকিতে পড়ে যায়, আমরা সকল হত্যাকারীকে দেখতে চাই। আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, প্রধানমন্ত্রী আপনি এখন সুমন ভাই হত্যাকারীকে গ্রেফতার করেন। সম্মানিত দেশবাসী,
আজকে আসলে অত্যন্ত ভারাক্রান্ত মন নিয়ে আজকে আমরা জেলা প্রশাসকের সামনে দাঁড়িয়ে আছি। যে ব্যারিস্টার সুমন, আমরা বলতে পারি আমাদের হবিগঞ্জের অহংকার, আমাদের হবিগঞ্জের অহংকার নয়, শুধু সারা বাংলাদেশেরই অহংকার। যার শুধু নামটা বললে আপনি বাংলার যে কোনো প্রান্ত থেকে যদি 100 জন মানুষকে জিজ্ঞাসা করেন যে ব্যারিস্টার সুমনকে চিনেন, 100 জন মানুষই বলবে যে ব্যারিস্টার সুমনকে চিনে। এর একটি মাত্র কারণ ব্যারিস্টার সুমন হওয়ার কারণে নয়, সে অন্যায়ের প্রতিবাদ করে, যেখানে দুর্নীতি দেখে সেইখানে সে আঘাত করে। সেই জন্য ব্যারিস্টার সুমনকে আজকে বাঙালি জাতি সারা বিশ্বের যেখানে আছে সেইখানে ব্যারিস্টার সুমনকে আমরা আমাদের মতো আমাদের হবিগঞ্জের ভাই হিসাবে সবাই চিনে, ঠিক কিনা? সেই ব্যারিস্টার সুমনের কিছু হলে আমরা প্রশাসনকে জানাই দিতে চাই, এই বাংলাদেশ একইবারে আমরা অচল করে দেব। এই বাংলাদেশের কোনো ঘরে আগুন জ্বলবে না, কোনো দোকানপাট খুলবে না, কোনো প্রশাসন সুন্দরভাবে অফিসে বসতে পারবে না। আমরা বলবো এই মুহূর্তে যারা এই হুমকি দিয়েছে ব্যারিস্টার সুমনের উপরে আঘাত করবে, সেটা ব্যারিস্টার সুমনকে আঘাত করে নাই, হবিগঞ্জের প্রতিটি মানুষকে হুমকি দিয়েছে। আমরা বলবো এই মুহূর্তে তাকে গ্রেফতার করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য, নতুবা আমাদের আন্দোলনে আমরা নেমেছি, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমরা রাজপথ ছাড়বো না। সম্মানিত দেশবাসী, আমি বলবো যতক্ষণ পর্যন্ত তাকে শাস্তির আওতায় না আনা হয়েছে, প্রত্যেকটি সামাজিক সংগঠনকে আমি অনুরোধ করব যে আন্দোলনে আসুন। প্রত্যেকটি রাজনৈতিক সংগঠনকে বলবো দলমত নির্বিশেষে সুমন আমাদের ভাই, সেই ভাইয়ের পাশে দাঁড়িয়ে আপনারা সেই আন্দোলনে অংশগ্রহণ করবেন, এই আশা ব্যক্ত করে আমি বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের আয়োজকদেরকে আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার শামসুর ধন্যবাদ দিয়ে শেষ করছি। এই হত্যা প্রচেষ্টার তীব্র নিন্দা জানাচ্ছি এবং মাননীয় প্রধানমন্ত্রীর কাছে উনার জীবনের সুরক্ষার দৃঢ় দাবি জানাচ্ছি এবং উনি যেন আমাদের মাধবপুর হবিগঞ্জকে তথা বাংলাদেশের জন্য একজন দৃষ্টান্ত হয়ে সারা জীবন বেঁচে থাকতে পারে এবং ওনার মন মতো কাজ করতে পারে, সেই ব্যবস্থা আমাদের সরকার করে দেবে, সেই প্রত্যাশা রাখছি। ধন্যবাদ। বাধা হয়ে যারা দাঁড়াতে চায় তাদের প্রতিবাদ আমরা অবশ্যই করবো এবং হবিগঞ্জবাসী সবসময় তার প্রতিবাদ করে যাবে। এই জন্য আমি আমার সংযত, আমি ব্যারিস্টার সাইদুল হক, সুমনের জন্মস্থান চুরানগরের মানুষ। আমি দীর্ঘদিন যাবৎ সুমন বাসাতে বিভিন্ন ক্রীড়া অঙ্গনে, সামাজিক অঙ্গনে, সাংস্কৃতিক অঙ্গনে কাজ করেছি। উনি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন তখন থেকে ওনার সাথে আমরা কাজ করার সুযোগ হয়েছে। আমি একটা জিনিস বলবো, ব্যারিস্টার সুমনকে দেশে বাঁচিয়ে রাখতে হবে একটি কারণে, উনি একজন সৎ মানুষ। উনার মাধ্যমে কোনদিন দুর্নীতি হবে না, কোন মানুষ ক্ষতিগ্রস্ত হবে না, ওনার কোন টাকা পয়সার প্রতি লোভ নেই, লোকের ছিল না, থাকবেও না। অথবা এরকম একটা মানুষকে যদি আমরা বাঁচিয়ে রাখি আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে। এবং আমরা যারা তরুণ, আমরা মনে করি এই ব্যারিস্টার সুমনের মাধ্যমে আমরা আরো স্বপ্ন রাখবো, আমরা আরো অনেক তরুণ প্রজন্ম জেগে উঠবে ব্যারিস্টার সুমনের মতো। আমি এই জানাচ্ছি, আমরা চাই আমাদের ছেড়ে দিয়েছি। উনি বলেছিলেন সংসদে যারা আপনারা আছেন আপনারা কি পৃথিবীতে সারা জীবন থাকবেন? আপনারাও পৃথিবীতে থাকবেন না। আমি সত্যের পক্ষে কাজ করব, আমি ন্যায়ের পক্ষে কাজ করব। উনি দল মত নির্বিশেষে তিনি মানুষের পক্ষে দাঁড়িয়েছেন। অনেকে বলেছেন উনি তার নিজের জন্য এমপি হওয়ার জন্য কাজ করছেন, কিন্তু আপনারা দেখেছেন সুনামগঞ্জে যখন তিনি বুক সমান পানি নিয়ে মানুষের সাথে দাঁড়িয়েছিলেন, সুনামগঞ্জে তিনি তো এমপি হবেন না। তিনি সুনামগঞ্জে কেন কাজ করেন, তিনি সিলেটে কেন কাজ করেন? একটা জিনিস বলতে চাই, আপনারা হয়তো জেনে থাকবেন আইজিপি বেনজিরের বিরুদ্ধে যখন দরখাস্ত দেওয়ার প্রয়োজন ছিল তখন তিনি একটি লোক পান নাই, তাকে নিজ হাতে এই দরখাস্তটি দুর্নীতি দমন কমিশনে দিতে হয়েছিল। এই লোকটার পাশে যদি আমরা না দাঁড়াই ভবিষ্যতে কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে না, কেউ ন্যায়ের পক্ষে কথা বলবে না। তাই সময় এসেছে আমাদের তার পক্ষে দাঁড়ানো।
আমি অনুরোধ করব হবিগঞ্জবাসী সহ সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে তার পক্ষে দাঁড়ানোর জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একজন ব্যারিস্টার সুমন তৈরি করা অনেক কঠিন, কিন্তু ধ্বংস করা সহজ। সম্মানিত দেশবাসী, আমরা যে যেখানে থাকি না কেন সবার যার যার অবস্থান থেকে আমরা মানববন্ধন করব, প্রতিবাদ জানাবো এবং আমরা আমাদের যথাযথ চেষ্টা করব যাতে, এবং আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যাতে দ্রুত এই হুমকি তাদেরকে ধরে অবরুদ্ধ করা যায় সেই চেষ্টা করার জন্য। ধন্যবাদ।